আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 19 তারিখ সোমবার, মাগফিরাতের 9 দিন চলছে। আসমানের সব দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবার 19তম রমজানের দিনের আমলটি করে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আজকে 19তম রমজানের দিনের আমলটি, সোমবারের আমলটি যদি করতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। মনে রাখবেন, এই পবিত্র মাহে রমজানকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম রহমতের 10 দিন আল্লাহ অনেক রহমত নাজিল করেছে। দ্বিতীয় মাগফিরাতের 10 দিনের 9 দিন চলে গিয়েছে। এই দ্বিতীয় মাগফিরাতের 10 দিন আল্লাহ অনেক গুনাহগারকে ক্ষমা করে দেয়, যারাই আল্লাহর কাছে ক্ষমা চায়। আর নবীজি বলেছেন, এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, মানে আল্লাহর কাছে কান্নাকাটি করলো না, ক্ষমা চাইলো না, তাওবাতুন নাসুহা করলো না, আল্লাহও তাকে মাফ করে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ এই রমজানকে আল্লাহ রহমত হিসাবে, মাগফিরাত হিসাবে বানিয়েছেন। রমজান মাসেও যদি আপনি ক্ষমা না চান আল্লাহর কাছে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে মাগফিরাতের 10 দিনের 9 দিন চলে গিয়েছে, আর মাত্র 1 দিন সময় বাকি আছে। আজকের 19তম রমজানের দিন, মাগফিরাতের 9 দিন চলছে, তারপরে চলে আসবে নাজাতের 10 দিন। তাই আজকে সোমবার, আসমানের সব রহমতের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে। আজকে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া, এই মন থেকে শুধুমাত্র 3 বার পড়বেন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি 3 বার পড়লে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, গান দেখেছেন, বাজনা দেখেছেন, সিনেমা দেখেছেন, টিভি, নাটক, টিকটক, ফেসবুক, যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শেকায়েত, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে সোমবারে 19তম রমজানের দিন আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ আজকে সোমবারে 19তম রমজানের দিনের আমলের উসিলায় আল্লাহ আপনার পাহাড় পরিমাণ গুনাহকে ক্ষমা করে এবং সমুদ্র
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অজু ছাড়াও আজকের এই আমলটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন একটি দোয়া পড়ার জন্যে। আজকে রমজান মাসের 19তম রমজান, এই মাগফিরাতের 9 দিন চলছে। আপনি যদি নবীজির শেখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া আমাদের সঙ্গে একসঙ্গে আপনি পাঠ করতে পারেন, এই দোয়া পড়লে আপনি ধনী হবেন। টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনি বড়লোক হবেন। ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনার ধন সম্পদের অভাব হবে না। তাই অবশ্যই আপনি ধন সম্পদ পাওয়ার জন্যে, অভাব দূর করার জন্যে, চতুর্দিক থেকে রিজিক আসার জন্যে দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন, আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব, যে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়, যে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। নবীজি বলেছেন তোমরা এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও, তোমাদের কি প্রয়োজন, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই দোয়াটিও আমরা একসঙ্গে পড়ব, পড়ার পর আমরা আল্লাহর কাছে মুনাজাত করে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আল্লাহর কাছে বলবো, মনের আশা পূরণের জন্য দোয়া করব, আপনার পরিবার সংসারে যাতে শান্তি দেয়, আপনার যাতে অভাব অনটন দূর হয়, এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে এই দোয়াগুলো আমাদের সঙ্গে একসঙ্গে পাঠ করবেন, যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। ও ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, এ রমজান মাসে আর সময়গুলো নষ্ট করবেন না। কারণ রমজান মাসে যদি আপনি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আল্লাহর কাছে ক্ষমা না চান, তাওবাতুন নাসুহা না করেন, আল্লাহর নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসের মতো অন্য কোন মাস আল্লাহ নাজিল করে নাই। সরাসরি আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি, আর শবে কদর রমজান মাসে। আল্লাহু আকবার। এবং রমজান মাসকে আল্লাহ বলেছেন রমজান হচ্ছে আমার মাস, আমার বান্দা বান্দিরা যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আমল করবে, এর সওয়াবটুকু আমি আল্লাহ আমার নিজের হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই রমজান মাস অনেক বেশি দামি মাস। রমজান যেদিন শুরু হয়েছে জাহান্নামের সব গেট বন্ধ করে দিয়েছে। রমজান যেদিন শুরু হয়েছে আল্লাহ জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করে রাখছে আপনার জন্য, সাজিয়ে গুছিয়ে রাখছে, জান্নাতে খাবার দাবার রেডি করে রাখছে। আপনি মারা যাওয়ার পর জান্নাতে যাবেন। এই জন্যে রমজানের আয়োজনে আল্লাহ তাআলা আসমানের সব কটা রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে। এত আয়োজন আল্লাহ তাআলা রমজানকে ঘিরে। আল্লাহু আকবার। এই জন্যে আজকে মাগফিরাতের 9 দিন চলছে, 19তম রোজার দিন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে বলতে হবে একটি কথা। এই কথাটা বলে আল্লাহর কাছে নবীজির শেখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাইবেন। নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা বলে দাও
তাওবাতুন নাসুহা করে ক্ষমা চাও। তাওবাতুন নাসুহা কাকে বলে? আপনি মনে মনে এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, এভাবে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। মন থেকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে। মন থেকে এই কথাটি বলার পর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আপনার জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, একটি গুনাহও থাকবে না। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। প্রথমে দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপরে আপনি নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টি রহমত আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে পড়ুন দুরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন সর্বশেষ দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন, এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এখনই আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা গফিরলি ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু
وجله وأوله وآخره وعلانيته وسره আবারও পড়ুন সর্বশেষবার আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়া'লানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন আপনি দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ঠিক মতো ইনকাম করার তৌফিক দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। পড়ুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, তারপরে একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, আমরা দোয়া পড়ব, মুনাজাত্রি করার পর একসঙ্গে আপনাদের সবার ফ্যামিলির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একসঙ্গে মুনাজাত করব। মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন, আমিন আমিন বলবেন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র মাহে রমজানের 19তম রমজান চলছে, মাগফিরাতের 9 দিন চলছে। আজকে 19তম রমজান, মাগফিরাতের 9 দিন, সোমবার। আসমানের সব রহমতের দরজা তুমি খুলে দিয়েছ। এমন ফজিলতপূর্ণ দিনে, বরকতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে, যেই কোনো জায়গা থেকে আজকের এই সোমবারের আমলটি করেছে। আল্লাহ আমলকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ এই বান্দা বান্দিরা হাতে গুনাহ করেছে, হাতের মধ্যে গুনাহ আছে, চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে, কানের মধ্যে গুনাহ আছে, ও আল্লাহ মুখে গুনাহ আছে, অন্তরে গুনাহ আছে। যত বান্দা বান্দিরা আজকে তোমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে দোয়াটি পড়ে, আল্লাহ তাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গোপন গুনাহ আছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইনমেন, মুজদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, ঋণের মধ্যে পড়ে গিয়েছে, চতুর্দিকে আল্লাহ অভাব আর অভাব, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদের ব্যবস্থা করে দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও। যারা খুব কষ্টে পরিবার সংসারের মধ্যে আছে, তাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ সকল মহিলা মা বোনদের, ভাই বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়াজাইল কালিমাতুনা, আয় আল্লাহ একটু দোয়া করছি, আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা প্রতিদিনের এই আমলগুলো
হাজারো ব্যস্ততার পরেও আমলগুলো শোনে এবং দেখে, কথাগুলো মানে, আল্লাহ দোয়াগুলো আমাদের সঙ্গে পাঠ করে, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ, আমার অনেক দাদা দাদি নানা নানি আমাদের ভিডিওগুলো দেখে, আল্লাহ বৃদ্ধ মানুষ সবার স্বাস্থ্যকে সুস্থ রাইখো, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আজকে সোমবারের 19তম রমজানের দিনের আমলটি করেছেন। ও আল্লাহ, যারা এই আমলটি করেছে সুন্দর করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।